আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মদিনা এগ্রো খামার এন্ড হ্যাচারি পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা অভিনন্দন। আশা করি সকলেই ভালো আছেন। পূর্বে নিয়ে আপনাদের সামনে আরেকটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছে। আজকের ভিডিও অত্যন্ত দারুণ। যারা ভিডিওটি প্লে করেছেন সুন্দরভাবে ধীরস্থিরভাবে আমাদের ভিডিওটি দেখতে থাকুন। আজকের ভিডিওটি অত্যন্ত চমৎকার এবং খুবই সুন্দর। মাছ চাষ সম্পর্কে আমরা যারা ভিডিওটি দেখতেছি খুব ধীরে ধীরে আস্তে আস্তে দেখবো ইনশাল্লাহ। ভিডিওটি দেখে আমরা একটা কমেন্ট বা যে কোনো কিছু আমরা প্রতিক্রিয়া জানিয়ে দিবেন। তো আজকের ভিডিওটি হচ্ছে আমি সকালবেলা ভোর একেবারে আজাদনগর বাজারে চলে গেলাম। ওই আজাদনগর বাজারে আমাদের বিশাল এক মাছের আড়ত হয় আমাদের অঞ্চলে। তো ওখানে যোগাযোগ করতেছিলাম যাতে আমরা ছোট বাচ্চাগুলো মাছের পাই। তো ওখানে চলে গেলাম এবং বিভিন্ন বড় বড় ফাঙ্গাসগুলো দেখতেছি, বিভিন্ন বড় বড় মাছগুলা, যেমন এখানে দেখতেছেন যেগুলা বিশাল বাঁকের বড় বড় ফাঙ্গাসগুলা, এবং কি বিশাল এক আড়তে প্রায় 10 থেকে 20 লাখ টাকার মাছ বিক্রি হয় প্রতিদিন সকালে। কিন্তু ওই সময় মানুষ ঘুমিয়ে থাকে, কেউ মসজিদে থাকে, কেউ বাড়িতে থাকে, কিন্তু ওই সময় এই বাজারে অর্ধ কোটি টাকা বিক্রি হয়ে যায় মাছের এই আড়তে। তো এখানে প্রায় 10টা আড়ত আছে, সবগুলোই অনেক বড় বড় বিভিন্ন জায়গা থেকে আমাদের এই আড়তে বড় বড় মাছগুলো আসে। তো আমি কিছুদিন আগেই মানে পরিকল্পনা করে রাখছি যে আমার কিছু মাছ চাষ করব আমার পুকুরেতে। ওখানে আমি মাছগুলা দেখার জন্য আমি সকাল সকাল ফজর নামাজ শেষে আমার বাইকটি নিয়ে আজাদনগর বাজারে চলে গেলাম। তখন বিভিন্ন আড়তে কথা বললাম এবং মাছগুলা দেখলাম। এই যে দেখতেছেন এখানে কি সুন্দর পোয়া মাছগুলা, এমনকি এই মাছগুলা অনেক সুন্দর অল্প দামে আমাদের আজাদনগরে পাওয়া যায়। এমনকি দেখতেছেন এই যে এখানে দেখছেন বড় বড় মাগুর। এই মাগুর মাছগুলো অত্যন্ত অনেক বড় বড়, এক একটা 5-6 কেজি হয়ে থাকে। তো এই মাগুরগুলা একেবারে সস্তা, প্রায় মন 3 থেকে 4 হাজার ভিতরে মনগুলা পাওয়া যায়, এমনকি ফাঙ্গাসেরগুলো 3 থেকে 4 হাজার ভিতরে পাওয়া যায়। এই যে দেখতেছে এখানে বড় বড় তেলাপিয়াগুলা, এই তেলাপিয়াগুলো হয়তো 6 হাজার, 7 হাজার, 8 হাজার ভিতরেই পাওয়া যায়। তো আমাদের কাছে আমি গেছিলাম আমার গুড়া মানে মাছের বাচ্চার জন্য, যেতে কেজিতে 15-20টা হয় এরকম যেতে মাছ পাই, তাহলে সুবিধা হবে। আমার পুকুর যেতে ছোট, এরকম আমি 30 কেজি মাছ নেওয়ার পরিকল্পনা করেছিলাম। তো বিভিন্ন জায়গাতে আড়তে যখন তারা বললো ভাই আপনি তো ওখানে নিতে হলে আগে অগ্রিম আমাদের সাথে কথা বলতে হবে। তো ওনাদের সাথে কথা বলার পরে ইনশাল্লাহ আমি ওখান থেকে ওই মাছের আড়ত থেকে বিভিন্ন ইলিশ মাছগুলো দেখলাম, এবং চিংড়ি মাছগুলো দেখলাম, পোয়া মাছগুলো দেখলাম, তারপরে মাগুর মাছগুলো দেখলাম। বেশিরভাগই হচ্ছে মাগুর মাছ, পাঙ্গাস মাছ, তেলাপিয়া মাছ, এই 3টা মাছই অনেক বেশি সকালবেলা। তো আমি বিভিন্ন ওখান থেকে আমি সকালের নাস্তা শেষ করে আবার মাদ্রাসা রওনা হলাম। মাদ্রাসা চলে গেছে, যাওয়ার পরে দেখতেছি এখন মোটামুটি ছাত্ররা এখনও আসে নাই, কারণ ওখানে একটু সকালেই চলে গেলাম আজকে। তো আমাদের হুজুরের সাথে সাক্ষাৎ করে ওখানে কখন রেস্ট নিলাম। রেস্ট নেওয়ার পরে আলহামদুলিল্লাহ ক্লাস শুরু হয়ে গেছে। ক্লাস শুরু হওয়ার পর থেকে যখন 9টা বাজলো কি 2জন লোক আসলো আমাদের মাদ্রাসায়। আসার পরে তারা আমাদের ওই পুরাতন আমরা কোরবানি ঈদের যে চামড়াগুলা জামিয়া ইসলামিয়া ফারুকিয়া মাদ্রাসা আমরা এলাকা থেকে সংগ্রহ করি, ওই চামড়াগুলো তারা নিতে আসছে। তো তাদের সাথে কথোপকথন করছে, এমনকি তারা চামড়াগুলো খুবই সুন্দর আকারে মানে ঘনে মানে দেখতে নিচ্ছিলেন। এমনকি যে সামনে দেখতেছেন এগুলো হচ্ছে লবণ, সবগুলো মোটা মোটা লবণ, মানে এগুলো কাঁচরাযুক্ত। এই সবগুলো লবণ দিয়ে আমরা এই চামড়াগুলো সংরক্ষণ করে রাখছি। তো আজকে সর্বশেষ কোরবান চলে গেছে আরও অনেক দিন আগে। আজকে এই চামড়াগুলো জামিয়া ইসলামিয়া ফারুকের মাদ্রাসায় সোনাপুরের বিহারিরা এসে নিয়ে গেছে এবং তারা কিনে নিয়ে গেছে। যাক আলহামদুলিল্লাহ, এই চামড়াগুলো থেকে ভালো একটা অ্যামাউন্ট মাদ্রাসায় পেয়েছে। সকলের জন্য দোয়া করবেন। আজকে যারা মাছ চাষ করতে চাচ্ছেন এবং তাদের জন্য পরামর্শ হলো তারা যেন আড়তে আসি খামারি যারা বড় বড় প্রজেক্ট মাছ থেকে তাদের সাথে যোগাযোগ করে তাদের থেকে সরাসরি নিয়ে আসবেন প্রজেক্ট করার জন্য, পুকুরে মাছ ছাড়ার জন্য। আর আপনারা যদি সরাসরি আড়তে চলে আসেন, আড়তে চলে আসলে আপনারা এখান থেকে মাছ টিকিয়ে, আর আপনারা যারা এখানে আসছেন এবং মাছের জন্য আড়তে আসেন, আপনারা যদি বিয়ার অনুষ্ঠান অথবা যে কোনো অনুষ্ঠানের জন্য মাছের জন্য আসেন, তাহলে এখান থেকে নিতে পারবেন অল্প দামে। এমনকি যদি মাছ চাষ করার জন্য এখানে নয়, আপনারা বড় বড় প্রজেক্ট থেকে ওখান থেকে মাছের পোনাগুলো সংগ্রহ করবেন, ইনশাল্লাহ ওখান থেকে ভালো রেটও কমে পাবেন। আর যদি যাদের মাছ লাগবে, এরকম পোনা লাগবে মাছ প্রজেক্টের জন্য, তাহলে আমার সাথেও যোগাযোগ করেন, ইনশাল্লাহ আমি ব্যবস্থা করে দিতে। আমার এখনও হয় না, ইনশাল্লাহ ভবিষ্যতে পরিকল্পনা আছে বড় করার জন্য এই মাছের প্রজেক্টগুলো, এমনকি মোরগের প্রজেক্টগুলো, পোলট্রি সেক্টর ইনশাল্লাহ আগিয়ে যাবে, এবং কি মাছের প্রজেক্টও আগিয়ে যাবে ইনশাল্লাহ। দোয়া করবেন। সকলকে আছে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।